ডাকাতি করে বলছে সব নিয়ে গেছে দেখো এটা এটা নেয় না সব নিয়ে গেছে আমার আম্মার দেওয়ার সেটটা নিয়ে নিছে। এটা আমার নেয় নাই, বাংতি টাকাটি নেয় নাই, হাতের ব্রেসলেট নিয়ে নিছে, নতুন ফোনটা সব ভাঙে। আমি জোড়া জুতা কিনে নিয়ে আসছিলাম মার্কেটে থেকে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম, গ্রামের আব্বু আমি একটু মার্কেটে যাব, আমি এক জোড়া জুতা কিনে নিয়ে আসছিলাম, জুতাটা আমার ছোট হয়ে গেছে। ও বললো আচ্ছা তুমি যাও ইকরামকে নিয়ে চেঞ্জ করে নিয়ে আসো। তো এই সুযোগে আমার বাসায় চুরি হয়ে গেল। আমি এই টাইমে প্রতিদিন ইকরামকে নিয়ে কোচিংয়ে থাকি। আজকে শনিবার ছিল, তাই আর আমি কোচিংয়ে যাই নাই, ওরে নিয়ে বন্ধ ছিল। কোচিং শনিবারে শুক্রবার বন্ধ থাকে। তো আমি ভাবলাম এই সুযোগে আমি জুতাটা চেঞ্জ করে নিয়ে আইসা পড়ি। আসরের নামাজটা পড়ছি, পড়ার পরে ভাবলাম মাগরিবের আজান দেওয়ার আগে আগে আমি চাই নিয়ে আসি। তো বাসায় আসছি, জুতা চেঞ্জ করতে বেশিক্ষণ লাগে নাই, আমার আধা ঘন্টাও হয় নাই হয়তো। আমি মার্কেটে গিয়ে আমি দই দিয়ে আবার চলে আসছি, মনে হয় 20 মিনিটের মতো হবে এরকম। বাসায় আসার পরে গলিটা আমাদের একটা গলি আছে, ওটাতে দাঁড়ায় আছি। ইকরাম একটা বোতল দিয়ে খেলা করতেছে। ওই বোতল মানে ও ফুটবলের মতো খেলতেছে কি, আমি বললাম বাবা এটা বাড়িওয়ালা চিল্লাচিল্লি করবে, তুমি এটা রাস্তায় ফেলে দাও, যদি আবার বাড়ির ভিতরে রাখো বাড়িওয়ালা আন্টি অনেক চিল্লাচিল্লি করবে। ওইটা ফেলে দিয়েছে। ওইখানে আমি 5 মিনিটের মতো ওরে নিয়ে দুষ্টামি করতেছিলাম বাহিরে। আরে ওই দিক দিয়ে আমার বাসায় চুরি হচ্ছে। তো আমাদের সাউন্ড শুই না 2টা ছেলে বের হয়েছে, মানে গলি দিয়ে যাচ্ছে। আমি আর জানি না এই চোর যে আমার রুমেই আসিল। আমি বাসায় আসি, আইসা দেখি পুরাই অবাক, মানে লাইট দেওয়া। আমি ভাবছি আপনাদের ভাইয়া মনে হয় আসছে। তো আমি বলতেছি ইকরামের আব্বু কি করো তুমি? ওই তো কথা বলে না, ও তো বাসায় নেই। 2টা ছেলে দেখলাম গলি দিয়ে যাচ্ছে, রুম পুরাই পাকা আর এরকম অবস্থা হয়ে আছে। নতুন একটা ফোন, তারপর হাতের ব্রেসলাইট, গলার সেট, সব কিছু নিয়ে নিছে আমার। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন এগুলো পাই আমি। সবগুলো নিয়ে নিছে, সব কিছু ভেঙে ফেলছে আমার। সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন। আমি থানায় গেছিলাম, থানায় গিয়ে চিঠি করে আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর অশেষ রহমতে আমার কষ্টের জিনিসগুলো আমি পেয়ে যাই। এই ব্যাংকে আমি কিছু টাকা রাখছিলাম, এগুলোও নিয়ে নিছে। আর এই যে আমার জুতা, এই জুতার জন্য এত কাহিনী হইলো, আমার সব কিছু আমার হারাইতে হইলো। 100 টাকায় জুতার জন্য আমার লাখ টাকা চলে গেছে। ব্যাংকে যে কিছু টাকা ছিল বাংতি টাকাগুলো নেয় নাই, হাজার যে টাকাগুলো ছিল সবগুলো নিয়ে নিছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।